স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি কিছুটা সংকটাপন্ন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দেশ বিদেশের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য ভিসা ও এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। শুক্রবার রাতে হঠাৎ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়। সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান সরকারের বিভিন্ন উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি কিছুটা সংকটাপন্ন, অবস্থা কিছুটা স্থিতিশীল হলে বিদেশে নেওয়া হতে পারে। তার শারীরিক অবস্থা কিছু সংকটাপন্ন। দেশের বিশিষ্ট চিকিৎসকবৃন্দ, বিদেশের আমেরিকার জন হপকিন্স এবং লন্ডন ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকেরা তারা তার চিকিৎসা করছেন। শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্টেবল হয়, তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে মন্তব্য করতে রাজি নন জানিয়ে তিনি দলের নেতাকর্মী সহ সবাইকে হাসপাতালের সামনে ভিড় না করার অনুরোধ জানান। উনি নিজে একটা তার ফেসবুকে আপনার পোস্ট দিয়েছেন, এরপরে আর আমার কথা এখানে কিছু বলেন নেই। অসংখ্য মানুষ হাসপাতালে ভিড় করছেন, এতে করে হাসপাতালের কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা অত্যন্ত বিব্রত বোধ করছেন। অনুরোধ জানাতে চাই যে আপনারা কেউ দয়া করে হাসপাতালে ভিড় করবেন না। আমরা সময় মতো আপনাদেরকে তার হেলথ বুলেটিন সম্পর্কে জানানো হবে। মির্জা ফখরুল বলেন, সারা দেশের সাড়ম্বরে গৌরবের ৫৫তম মহান বিজয় দিবস উদযাপন করতে আলোচনা সভা ও বিজয় রোড শো সহ মাসব্যাপী কর্মসূচি পালন করবে বিএনপি। ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত হবে বিশেষ কর্মসূচি বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো। মুক্তিযুদ্ধের ইতিহাসের স্মৃতি বিজড়িত চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বিএনপির এবারের বিজয় মশাল যাত্রা শুরু হবে বলেও জানান দলের মহাসচিব। এই ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্র থেকেই শুরু হবে এবারে বিএনপির বিজয় মাস। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আপাতত দেশেই চিকিৎসা দেয়া হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। ওনার এই শারীরিক অবস্থায় বিদেশে নেওয়া সম্ভব হবে না। তিনি আরেকটু সুস্থ হলে এবং ওনার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। শনিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এসব তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। ওনার অবস্থা গত 3 দিন 27, 28, আজকে 29 তারিখ, আলহামদুলিল্লাহ ওনার অবস্থা একই পর্যায়ে আছে এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি, অর্থাৎ শি ইজ মেনটেইনিং দি ট্রিটমেন্ট, অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। কাজে এই চিকিৎসা যাতে উনি গ্রহণ করে সুস্থ হয়ে যেতে পারেন সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর বিদেশ যাওয়ার বিষয়টি নির্ভর করছে সার্বিকভাবে শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং সুপারিশের পরিপ্রেক্ষিতেই সেই সিদ্ধান্ত পরবর্তীতে গ্রহণ করা হবে। বেসরকারি এবি ব্যাংকের ঋণের ৮৪% খেলাপি হয়ে পড়েছে। সেপ্টেম্বরের শেষে যার পরিমাণ ছিল ৩০,১৩৮ কোটি টাকা। সরকার নিযুক্ত ফরেনসিক অডিটের মাধ্যমে এসব তথ্য প্রকাশিত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এসব খেলাপি ঋণ আদায় করা না গেলে ব্যাংক পরিচালনা কঠিন হয়ে পড়বে। দেশের প্রথম দিকের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম এবি ব্যাংক। তবে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ৮৪% ছুঁয়েছে। সেপ্টেম্বর পর্যন্ত এবি ব্যাংকের ঋণের পরিমাণ ছিল ৩৫,৯৮২ কোটি টাকা, যার মধ্যে খেলাপির পরিমাণ ৩০,১৩৮ কোটি টাকা। সরকারের ব্যাংক সংস্কার টাস্ক ফোর্সের সুপারিশে নিযুক্ত বিদেশি নিরীক্ষকের ফরেনসিক অডিটে এসব তথ্য বেরিয়ে এসেছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, বাণিজ্যিক ব্যাংকগুলোর খেলাপি ঋণ চিহ্নিত করে তা উদ্ধারের পরিকল্পনা করা হচ্ছে। তবে অনেক ব্যাংকের আয় বন্ধ হয়ে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে। একদিকে আমাদের
এটা লস বিয়ার করতে হচ্ছে এই ধরনের লোনের জন্য। আবার অন্যদিকে হচ্ছে আপনার এটার স্টার্টআপ লোনগুলোর জন্য প্রভিশন মেনটেন করতে হয় ব্যাংকগুলোকে, সেটাও একটা খরচ। তাহলে সব মিলিয়ে আসলে ব্যাংকের যে এটা প্রফিটাবিলিটির উপর একটা চাপ পড়ে। এবি ব্যাংকের 84% খেলাপি ঋণের তথ্য ব্যাংক খাতের জন্য বিপদ সংকেত বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন খেলাপি গ্রাহকদের সম্পদ বিক্রি করে ব্যাংকের অর্থের যোগান নিশ্চিত করতে হবে। জেলে আছেন যে সমস্ত বড় বড় যারা খেলাপি, তাদের কিছু অন্তত সম্পদ বিক্রি করে যদি এই মানে এই যেগুলো খেলাপি হয়ে গেছে সেগুলো যদি শোধ করা যায়, এটা একটা উপায় হতে পারে। আর এসএমইদেরকে কাছে যেতে হবে, আউটরিচটা ওইদিকে বাড়াতে হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ব্যাংকের যে রানিং যে ক্যাপিটালগুলো সেটা আসতে পারে। খেলাপি ঋণে জর্জরিত ব্যাংকগুলোর অর্থ উদ্ধারে সমন্বিত পরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়েছেন ব্যাংকাররা। রিশিডিউলিং, রিস্ট্রাকচারিং অ্যান্ড ক্যাশ রিকভারির মারফতে ক্লাসিফাইড লোন থেকে এইভাবে যদি কেউ স্টেপস নেয়, এবি ব্যাংকেরও যদি ডিরেক্টররা বা ম্যানেজমেন্ট স্টেপস নেয়, তাদের প্ল্যান সাবমিট করে হাউ টু রিকভার দিস ডেট, ইজিলি কিন্তু পসিবল, নাথিং ইজ ইম্পসিবল। বিশ্লেষকেরা বলছেন প্রকৃত খেলাপি ঋণের তথ্য প্রকাশ হলে ব্যাংক বাঁচাতে কার্যকর উদ্যোগ নিতে পারবে বাংলাদেশ ব্যাংক। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ মারা গেছেন। শনিবার কারাগারে অসুস্থ হওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত 10টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। হলমার্ক কেলেঙ্কারির মামলায় কারাভোগ করছিলেন তিনি। কারা কর্তৃপক্ষ জানিয়েছে তানভীর মাহমুদ কারাগারে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শনিবার দুপুরে অসুস্থতা বেড়ে গেলে তাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ভর্তির পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। রাত 10:30টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় করা মামলায় 2024 সালের মার্চে তানভীর সহ 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। পাবনার ঈশ্বরদীতে গত বৃহস্পতিবার বিএনপি ও জামাত নেতাকর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি হামলা হয়েছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শাহপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মকেল মৃধার ছেলে বাঁধন হাসান আলিম বাদী হয়ে 32 জন জামাত নেতার নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। মামলায় পাবনা জেলা জামায়াতের আমির এবং পাবনা 4 আসনের জামায়াত মনোনীত প্রার্থী আবু তালেব মণ্ডলকে প্রধান আসামি করা হয়েছে। অপরদিকে ঈশ্বরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলাম বাদী হয়ে 38 জন বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে শাহপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মক্কেল মৃধাকে। মামলায় অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। হবিগঞ্জের আজমিরিগঞ্জে মসজিদের জায়গা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ সহ অন্তত 50 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, উপজেলার কৃষ্ণনগরে মসজিদের জমি চাষ করা নিয়ে আব্দুল হাকিমের সঙ্গে একই গ্রামের হালিম মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে শনিবার রাতে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে আজমিরিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে পুলিশ সহ 50 জন আহত হন। তাদেরকে আজমিরিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। বন্যার প্রভাবে ইন্দোনেশিয়ায় প্রাণহানি 300 ছাড়িয়েছে। এখনও নিখোঁজ শতাধিক মানুষ। এদিকে ভয়াবহ বন্যায় থাইল্যান্ডে 162 জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রায় 35 লাখ বাসিন্দা। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে অসংখ্য পরিবার। বন্যার প্রভাবে ইন্দোনেশিয়ার খাবার, পানি ও বিদ্যুৎ সংকটে ভুগছে দুর্গত এলাকার বাসিন্দারা। প্রত্যন্ত কিছু এলাকায় এখনও পৌঁছাতে পারছে না উদ্ধার ও জরুরি সেবা কর্মীরা। এছাড়া কয়েকদিন ধরে প্রতিকূল আবহাওয়ায় বিপর্যস্ত ইন্দোনেশিয়ার সুমাত্রা, যার ফলে প্রদেশের বেশ কয়েকটি জেলায় বন্যা ও ভূমিধস হয়েছে। এদিকে শ্রীলঙ্কায় সাইক্লোন দিতওয়া আঘাত হানার পর বড় ধরনের বন্যা ও ভূমিধস হয়েছে। সেখানে 130 জনের বেশি নিহত এবং 170 জনের মতো মানুষ নিখোঁজ রয়েছেন। দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। 15,000-এর বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত এবং লাখো মানুষ আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন।
দর্শক, এবারে জানিয়ে দিচ্ছি এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শুরুতেই আমাদের কাছে রয়েছে দৈনিক ইত্তেফাক। শিরোনাম, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স আসতে পারে, 5 দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন। সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে চলছে চিকিৎসা। তারেক রহমান প্রতি মুহূর্তে খোঁজ নিচ্ছেন। এমন সংকটকালে দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয়, এমনটি জানিয়েছেন তারেক রহমান। এপাশে রয়েছে একই প্রসঙ্গে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দেশজুড়ে উদ্বেগ, উৎকণ্ঠা। হাসপাতালে গিয়ে আরোগ্য কামনা করে দোয়া চেয়েছেন বিভিন্ন দলের নেতৃবৃন্দ। এপাশে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিএনপির আপত্তির মধ্যেই অধ্যাদেশ অনুমোদন। এরপরে দৈনিক কালের কণ্ঠের শিরোনামে রয়েছে খালেদা জিয়া এখনও সংকটাপন্ন। তারেক রহমান জানিয়েছেন, দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয়। এছাড়া ভিন্ন প্রসঙ্গে রয়েছে খেলাপির সংকট কাটাতে 5 থেকে 10 বছর লাগবে। অর্থনৈতিক সম্মেলনে গভর্নর। আস্থাহীনতা বিনিয়োগ থামিয়ে দিচ্ছে বিআইডিএস-ডিজি। উচ্চ সুদের হারে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি মাত্র 6%, এমনটি জানিয়েছেন একে আজাদ। এবার প্রথম আলোতে রয়েছে খালেদা জিয়া কথা বলেছেন, তবে এখনও সংকট কাটেনি। এপাশে রয়েছে দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয়। ফেসবুক পোস্টে এমনটি জানিয়েছেন তারেক রহমান। আরেকটি শিরোনাম, পুলিশ কমিশনের খসড়ায় আমলাতন্ত্রের হস্তক্ষেপ। দর্শক, আমার দেশের শিরোনামে রয়েছে এখনও সংকটাপন্ন খালেদা জিয়া, উদ্বিগ্ন দেশবাসী। এছাড়া রয়েছে দখল দূষণ সংক্রমণে দুর্বিষহ রাজধানীর নাগরিক জীবন। এর পরের পত্রিকা দৈনিক সমকাল, তাদের শিরোনামে রয়েছে খালেদা জিয়ার অবস্থার উন্নতি হয়নি, তবে স্থিতিশীল আছে। দেশে ফিরতে বাধার কথা বললেন তারেক রহমান। আরেকটি প্রসঙ্গে রয়েছে সোনাদিয়া দ্বীপে দখল, অবৈধ নির্মাণ। দর্শক, এই ছিল আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এবং এরই সাথে শেষ করছি সকালের দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 1টায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।